আপনি কি জানেন, আপনার মৃত্যুর ঠিক 3 মিনিট আগে আপনার মাথায় কোন চিন্তাটা ঘুরবে? আপনি কি আপনার ব্যাংক ব্যালেন্সের কথা ভাববেন, নাকি আপনার সেই মা বাবার কথা যাদের আপনি সময় দিতে পারেননি? ইসলামের কঠিন বাস্তব সত্যগুলো জানতে এবং নিজের ঈমানকে মজবুত করতে এখনই হৃদয় ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটি শুধরে দেবে। আমরা ভাবি অনেক টাকা হলে আমরা সুখী হব। আমরা ভাবি অনেক বড় একটা ক্যারিয়ার গড়লে তবেই হয়তো জীবন সার্থক। কিন্তু এই সফলতার সিঁড়ি বাইতে বাইতে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোকে হারিয়ে ফেলছি। তাকিয়ে দেখুন আপনার সেই মা বাবার দিকে, যারা আজ আপনার একটু সময়ের জন্য পথ চেয়ে বসে থাকে। ইতিহাসের পাতা উল্টে দেখুন, ফেরাউন থেকে শুরু করে কারণ পর্যন্ত কারো ক্ষমতা বা সম্পদ তাদের বাঁচাতে পারেনি। তারা সফল ছিল, কিন্তু তাদের শেষ পরিণতি ছিল বড়ই করুণ। রাত যখন গভীর হয়, যখন সারা শহর নিস্তব্ধতায় ডুবে যায়, তখন হয়তো আপনার মতো কোনো এক ভাই ভাঙা হাত আর ক্লান্ত শরীর নিয়ে লড়ে যাচ্ছে। এই যে পরিশ্রম, এই যে রাত জাগা, এই যে হাড় ভাঙা খাটুনি, এ তো শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, তাই না? সময় বড়ই বেঈমান ভাই, আজ আছে কাল নেই। তাই ক্যারিয়ার গড়ার পাশাপাশি আপন মানুষদের সময় দিন। কিন্তু সেই বাড়ির বিশাল ডাইনিং টেবিলে আপনাকে খাবার বেড়ে দেওয়ার জন্য আপনার মা কি সেদিন বেঁচে থাকবেন? সাফল্য তো আসবেই ভাই, কিন্তু সেই সাফল্যের ভাগ নেওয়ার মতো প্রিয় মানুষগুলো কি সেদিন আপনার সাথে থাকবে? ইসলাম আমাদের কর্মবিমুখ হতে বলেনি, ইসলাম আমাদের সফল হতে শিখিয়েছে। কিন্তু সেই সফলতা যেন মা বাবাকে কাঁদিয়ে না হয়। আমাদের প্রিয় নবীজি বলেছেন, মায়ের পায়ের জান্নাত। আপনার জান্নাত যখন আপনার ঘরেই পড়ে আছে, তখন আপনি কোথায় সুখ খুঁজছেন? আপনার একটি শেয়ার হয়তো কোনো এক বিপথগামী সন্তানকে তার মায়ের কোলে ফিরিয়ে দেবে। সওয়াবের নিয়তে ভিডিওটি এখনই শেয়ার করুন। হে আল্লাহ, আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দিন এবং দুনিয়া ও আখিরাতে সফল করুন। আমিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আরো এইরকম ইসলামিক ইতিহাস আধ্যাত্মিক জ্ঞান কম্বিনেশনে ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।